8 দিন ধরে শিকল হাতে বসে আছে কিশোর। খাওয়া নেই, ঘুম নেই, আপন মনে বিড়বিড় করে চলেছে সে। কাছে যেতেই যখন তখন হামলার শিকার তার পরিবার। এমনই অমানবিক ছবি ধরা পড়ল হুগলির কেওটার হিমন্ত বসু কলোনি এলাকায়। হাজির পুলিশ সহ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এই যুগে আমাদের যদি শহর এলাকায় এরকম হয়, তাহলে আমরা তো এখন বিজ্ঞানের যুগে আমরা জানি একমাত্র চিকিৎসাতেই ঠিক হবে। জল পোড়া দিয়ে এসব দিয়ে অসম্ভব, কোনোদিনই সম্ভব নয়। জানা যায় 8 দিন আগে টিউশন থেকে বাড়ি ফেরার পর থেকেই অদ্ভুত আচরণ শুরু করে এই কিশোর। কিন্তু সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে কথা না বলে তাকে ওঝা কবিরাজের কাছে নিয়ে যায় পরিবার। তাতেও কাজ না মেটায় অবশেষে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয় পরিবার। শুক্রবার দিন রাত্রিও এরকম একটু চিল্লাচিল্লি করেছে, কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই উন্মাদের মতো চিল্লাচ্ছে, অতিরিক্ত ওকে মানে কেউ থামাতে পারছে না। আমাদেরও তো কষ্ট হচ্ছে, আমার নিজের ভাই, আমরা কালকে সারা দিন রাত কান্নাকাটি করছি। 8টা দিন হয়ে গেল। আমি একা মানুষ, পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর যেতে যাই, ওখানে বরসুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। অবশেষে শুক্রবার ঘটনাস্থলে যায় বিজ্ঞান মঞ্চ। দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। এতগুলো দিন সময় নষ্ট, বিজ্ঞান ছেড়ে এখনও কুসংস্কারে ডুবে শহরাঞ্চল। হুগলির ঘটনা ভাবাচ্ছে আবার। কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।